তো বিয়ে করতে চাই নাই, উনি তো আমারে জোর করে আমারে ভয় দেখায়, উল্টা আমার থেকে টাকা চায়, মারধর করে। হ্যাঁ, এরপর যে আপনার রাইতেও ঘুমাইতে দেয় না, এটা বলে যে আমার কথা কেউ বিশ্বাস করবো না। আর আমি যাদের ফাঁসি দিচ্ছি মানে এগুলার বেশি দেখায় যে ওনারা আমার এখন যে তুমি ওই যে পুলিশ সাংবাদিক এগুলো নিয়ে আমি সবসময় থাকি, আমার পকেটে থাকি, ওনারা বিশ্বাস করবো না, আমার অনেক ভয় দেয়ছে। মানে কি বলবো, এই একদিন হঠাৎ মানে রাত্রেবেলা আমি বলতেছি কি ভাইয়া আপনি আমার এরকম করছেন, অনেকটা মেয়ের জীবনে ভাবে নষ্ট করেন না। আপনি আমার যেগুলো বললেন, যেগুলো কইরা আনছেন, আমি যদি সাংবাদিকদের জানাই দিই এখন তো আপনার অনেক ভালো জানে। হ্যাঁ, বলে কি যে তুই যদি আমার ভয় দেখাস, আমি ভয় পাই না, মান সম্মান গেলে গা যাইবো গা, এই কথা বলে। আমি ওর হাত থেকে মুক্তি চাই, আমি ওরে বলছি এরকম যে ভাইয়া দেখেন আপনি তো আমারে বিয়ে করছেন করে ভয় ভীতি দেখায়া। হ্যাঁ, তারপর বলছেন টাকা পয়সাও দিবেন, কিছুই তো দিলেন না, এখন আপনার হাত থেকে আমি মুক্তি চাই, আমার মুক্তি দেন। তো মানুষের সামনে বলতে কি তুমি চইলা গেলে চইলা যাও, কোনো সমস্যা নেই। যখন মানুষজন চইলা যেত তখন আমার মারতো, তারপর বলে যে একটা রশি, ওইটা বলে কি আমি এটা দিয়ে ফাঁসি দিছিলাম, যে লোকে গো এই রশিটা লয়ে এসেছি আমার গলার দ্বার না, তোর এটা দিয়ে ফাঁসি দিব, আমার গলায় পাড়া দিয়া ধরে। তোরে কি যাইতে দিব, তুই মনে করছিলি এত সহজ তুই যাইতে পারবি না, তোর এই যে ফাঁসাই রসিনের সই দিয়া এরই সব তো দিয়ে যাইতে হইব, এগুলো বলে। এরকম কিছু আমার কাছে রেকর্ডিং আছে যে ও বলছে, আমি বলছি আমি যদি চলে যাই আপনি কি করবেন। হ্যাঁ, ওই যে আপনি তো আমার কাছ থেকে আগে সই নিছেন কোর্ট কাবিনের কথা কয়া 10 লাখ টাকার, ওটা তো দেন নাই। হ্যাঁ, তারপর আর কি করবেন বলে, ওইটার কথাও বলবো যে তুই টাকা নিছোস, এরপর আরও কিছু চুরি করছোস এগুলো বলবো, টাকা পয়সা তারপর গহনা কাটি নিয়ে আইসোস এগুলোও বলবো। তো জোর কইরা মানুষ, তারপর 1 ঘন্টার উপরে এরকম করতো। স্বামী স্ত্রী ঠিক আছে, এটা একটা আসছে যে প্রতিদিন কি বলবো শর্মের কথা, মানে এটাও মানতো না, বলে কি আমি নাটক করি, বলে একদিনে শেষ হয়ে যায়। ও এত খারাপ, আমার তো খারাপ নেই। আমার কাছ থেকে যে স্টামে সই নিছিল কোর্ট ম্যারেজের কথা কইরা, খালি স্টাম্প, অলিখিত স্টামে, ওইটার জন্য মামলা করছি আমি, ওটা উদ্ধার করার জন্য স্টাম্পটা, আর হচ্ছে যে আমার যে মারধর করতো যৌতুকের টাকা চেতো এটার জন্য। এখন আমি যে উকিল ধরছিলাম ওই উকিল রে, হ্যাঁ 2টা 3টা বাজে ফোন দেওয়া ডিস্টার্ব করে, ওনার অনেক কিছু বলে, উনি আমার মামলা ছাইড়া দিচ্ছে। এখন আমি আবার একটা নতুন উকিল ধরছি, এখন ওনারা আবার কি করে আল্লাহ ভালো জানে, ওনারা তো করে দিচ্ছে। কি করবো, আমি তো ওনার কাছ থেকে কিছুই আনলাম না, হুদা হুদা আমার ফাঁসাই দিচ্ছে। ও ভালো না, ও অনেক খারাপ। ও জেলখানা থেকে বের হয়েছে যে এরকম একটা মাইয়েরা ফাঁসায় আবার সরকারের থেকে কিছু টাকা পয়সা আনবো, মানে সাহায্য মানুষের কাছ থেকে চাইবো, এটাও মানে ওইখান থেকে এই করে আসছে, মানে এরকম মাইয়া পাইলে ফাঁসাইবো। ডিপোজ হয় না, আমি দিই নাই। ওই যে উনি বলতেছিলেন আমি এত টাকা পয়সা নিয়ে এসেছি, যদি আমি ডিপোজ দিয়ে দিই, হ্যাঁ তারপর বলবো যে আমি টাকা পয়সা নিয়ে আমি অন্য ছেলের সাথে পালাইয়া করছি, এই জন্য আমি মানে ডিপোজ দিব যে আমি আমার স্টাম্পটা আগে উদ্ধার করে আনি। আমি তো আনি না, তো আমার জোর করে আমার স্ত্রী করে আমার বিয়ে করছে, বুড়া মানুষ হইয়া বিয়ে করছে, তারপর আমি কিছু বলি নাই যে ঠিক আছে। তো আমার টাকা পয়সা কিচ্ছু দেয় না, আমি আর বিচার চাই যে ও আমার জীবনটা এভাবে নষ্ট করছে, আর কোনো মেয়ের জীবনটা যেন এভাবে নষ্ট না করে। ও তো আমার নাম্বারটা জানে না, হ্যাঁ ও অন্য মানুষের নাম্বারে ফোন দিয়া বলে আমার মায়েরে যে জায়গায় পাইবো মাইরা একবারে করে ফালাইবো, বুঝছেন। তারপর আবার বলে যে এই কথা আবার বলছে 2-3 দিন আগে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে আর উকিল ছাইরা দিচ্ছে না আরে, আর উকিলে তো আর ধরবে না, যেন আর উকিলে আমি বলছি ওই উকিলে আর কাজ করবে না ওদের হইয়া, উকিলও ভয় দেয়। কিছুই আমি আনিনি, আমি সবার সামনে থেকে আইসি, এমনকি আমি সোজা বাসায়ও যাইনি। আমি যেদিন আইসি আমার আম্মুও জানতো না, আমি সোজা থানায় গেছিলাম, ওইখান থেকে তারপর আমি বাসায় গেছি। সেগুলো কি আপনি আগে জানতেন? না, ওই যে ওর বাসায় আসার পরে না, পরে আসার পরে জেনো কেন বিয়ে করলেন বা এটা